দর্শক, এই মুহূর্তের ব্রেকিং নিউজ আপনাদেরকে জানিয়ে রাখি যে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, যার কার্যালয় লক্ষ্য করে ইরানের পক্ষ থেকে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র চালানো হয়েছে, একটি হামলা চালানো হয়েছে। সেই হামলায় ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয় সেই অভিমুখে কিন্তু একটি হামলা চালানো হয়েছে। অর্থাৎ এই হামলাটি দশম দফায় চালানো হলো। দশম দফায় হামলা চালানোর পর এই নেতানিয়াহুর কি পরিণতি হবে সেটি কিন্তু এখনো অস্পষ্ট। সেই পরিণতি এখন পর্যন্ত স্পষ্ট নয়। অর্থাৎ ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু সুস্থ আছেন কিংবা তার কি অবস্থা রয়েছে বা সেখানে কতটুকু ক্ষতিগ্রস্ত হয়েছে, সেই ক্ষতিগ্রস্তের পরিমাণ কিন্তু এখনো জানা সম্ভব হয়নি, যেহেতু ইসরায়েলের পক্ষ থেকে এই ব্যাপারে এখন পর্যন্ত কোনো অফিসিয়াল বিবৃতি বা প্রতিক্রিয়া জানানো হয়নি। তবে ইরান কিন্তু দাবি করেছে, ইরানের যে ইসলামিক বিপ্লবী গার্ড আইআরজিসি, তারা একটি বিবৃতি প্রকাশ করেছে। সেই বিবৃতিতে তারা জানিয়েছে যে বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় লক্ষ্য করে তারা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। সেই ক্ষেপণাস্ত্র তারা ব্যবহার করেছে, যে হামলায় যে অস্ত্রটি ব্যবহার করেছে খুররাম শাহর 4, যেটি খাইবার নামে পরিচিত। এইটি কিন্তু ইরানের দীর্ঘ পাল্লার অন্যতম একটি শক্তিশালী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, এবং এই ক্ষেপণাস্ত্র ব্যবহার করে নেতানিয়াহুর কার্যালয়ে লক্ষ্য করে হামলা চালানো হলো। দেশটির সামরিক বাহিনী আইআরজিসি একটি বিবৃতি দিয়ে বলেছে যে তারা হামলার অংশ হিসেবে তেল আবিবে একটি সরকারি কমপ্লেক্স ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। সেই ক্ষেপণাস্ত্রটি ইসরায়েলের যে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয়, সেটি লক্ষ্যবস্তু সক্ষম হয়েছে। সেই লক্ষ্যবস্তুতে তারা অর্জন করতে সক্ষম হয়েছে। সেখানে তারা বলেছে যে এই ক্ষেপণাস্ত্র উচ্চ ক্ষমতা সম্পন্ন এবং ভারী ওয়ারহেড বহনে সক্ষম, যেটি দূরপাল্লায় আঘাত হানতে পারে, এমনটাই কিন্তু তারা বিবৃতিতে বলেছে। সামরিক বিশ্লেষকরা মনে করছেন যে যেহেতু এটি উচ্চ ক্ষমতা সম্পন্ন একটি ক্ষেপণাস্ত্র, এই ক্ষেপণাস্ত্রটি নেতানিয়াহুর কার্যালয় যদি ভেদ করতে পারে তাহলে একটি বড় ধরনের ক্ষতির সম্ভাবনা আছে। যদিও এই ব্যাপারটিতে এখন পর্যন্ত শেষ পরিণতি কি হতে পারে সেটি এখন পর্যন্ত জানানো যায়নি। তবে আপনাদেরকে জানিয়ে রাখি, কিছুক্ষণ আগে আমরা জেনেছিলাম যে ইরানেও কিন্তু যে পারমাণবিক কেন্দ্র রয়েছে, নাতানজ পারমাণবিক কেন্দ্র, সেই পারমাণবিক কেন্দ্রে কিন্তু হামলা চালিয়েছে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের যৌথ অভিযানে। সেই হামলার পরবর্তীতে খবর এলো যে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় লক্ষ্য করে একটি ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। সেই হামলায় নেতানিয়াহুর পরিণতি ঠিক কি হতে পারে সেই ব্যাপারটি এখনো স্পষ্ট নয়, সেটি অস্পষ্ট রয়েছে। তার কারণ হচ্ছে যে ইসরায়েলের পক্ষ থেকে এখন পর্যন্ত এই বিষয়টি নিয়ে পরিষ্কার জানানো হয়নি। আমরা কিন্তু বেশ কয়েকটি গণমাধ্যমের সূত্রে আপনাদেরকে এই তথ্য নিশ্চিত করলাম। আপনাদেরকে আরও একটি বিষয় নিশ্চিত করি, যে সেটি হচ্ছে যে এই যে এই হামলায় সেটি কতগুলো মানে প্রাণ ক্ষতিগ্রস্ত হতে পারে, বা হচ্ছে আদৌ আসলে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু কোনোভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে কিনা, সেই ব্যাপারে আমরা কিছুক্ষণের মধ্যে হয়তো আপনাদেরকে আপডেট দিতে পারবো। তবে এখন পর্যন্ত এটি ছিল সবশেষ ব্রেকিং নিউজ যে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় লক্ষ্য করে ইরান একটি হামলা চালাতে সক্ষম হলো, এবং সেই হামলাটি তারা দশম দফায় চালিয়েছে, অর্থাৎ দফায় দফায় এই হামলা চালাচ্ছে। এবং সবশেষ হামলা তারা ইসরায়েলের যে প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে সেই প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে তারা ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয়ে অভিমুখে তারা এই হামলাটি চালাতে সক্ষম হয়েছে। দুটো লক্ষ্যবস্তু ছিল এই হামলাটি। দুটো লক্ষ্যবস্তুর মধ্যে আরেকটি ছিল বিমান বাহিনীর যে প্রধান রয়েছে তার কার্যালয় অভিমুখে তারা একটি হামলা চালিয়েছিল। সেই হামলাটির সম্পর্কে আরও বিস্তারিত জানা যায়নি, তবে এতটুকু জানা গিয়েছে যে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর যে কার্যালয় সেটিকে তারা লক্ষ্যবস্তুতে পরিণত করতে সক্ষম হয়েছে এখন পর্যন্ত। এটি ছিল আমার হাতে সবশেষ খবর। দর্শক, আবারও আমরা অন্যান্য খবর নিয়ে কিছুক্ষণের মধ্যে ফিরব, আমাদের সঙ্গেই থাকুন।